ভোলে বাবা পারকারিকে সিরিয়াল করতে গিয়ে অত্যন্ত দুঃখজনক একটা মৃত্যুর সম্মুখীন হন রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় রাহুল দা। রাহুলের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। টলিপাড়ার সব কিছুই যেন থমকে গেছে। এর দায় অবশ্যই প্রযোজনা প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই রাহুলের মৃত্যু ঘটেছে, এটা নিয়ে সন্দেহের অবকাশই নেই। কিন্তু সেই রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে তাকে রীতিমতো লাশ নিয়ে রাজনীতি বলা চলে। তার কয়েকটা উদাহরণ হচ্ছে একের পর এক ম্যাজিক মোমেন্টসে সবগুলো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া। কিন্তু আসলে কি ধারাবাহিক বন্ধ হওয়ার প্রয়োজন আছে? ধরি কোনো একটা প্রযোজনা প্রতিষ্ঠান ভুল করেছে, ভুল না অপরাধ করেছে, তার বিচার হবে, তদন্ত হবে, সব কিছুই হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হতে থাকুক, কিন্তু সাথে সাথে মানুষের কর্মসংস্থানও চলতে থাকুক, জীবন তো থেমে থাকবে না। এই যেমন চিরসখা সিরিয়ালটার কলাকুশলী টেকনিশিয়ান অভিনেতা অভিনেত্রীরা হঠাৎ করে বেকারত্ব নেমে এসেছে তাদের জীবনে। অভিনয় শিল্পী যারা আছেন তারা নয় অন্য প্রোডাকশন হাউসে গিয়ে কোনো একটা চরিত্র পেয়ে যাবেন, কিন্তু টেকনিশিয়ানরা তারা তো চাইলেই অন্য প্রোডাকশন হাউসের টেকনিশিয়ান হতে পারেন না। কিন্তু সেটা কে বুঝবে বা কে বোঝাবে? আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি নামক জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি নিজেই ছিলেন একেবারে নেপো কিড, যার কারণে অনেক অভিনেতা অভিনেত্রীকে বলা হতো তারা ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে নাম করতে পারেনি। অভিষেক চ্যাটার্জি তো বলেই দিয়েছিলেন একের পর এক তার মুভিগুলো কেড়ে নিতেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কারণ তার বাবার বিশাল আধিপত্য ছিল সেই সময় টলিপাড়ায়। যাই হোক, ম্যাজিক মোমেন্টসের ওপর যে তাদের আক্রোশ, সেই আক্রোশটা তারা যেভাবে রাহুলের লাশকে কেন্দ্র করে মেটাচ্ছেন সেটা অত্যন্ত দুঃখজনক। আমি বলতে বাধ্য হচ্ছি যে লাশ নিয়ে রাজনীতি হচ্ছে। আর তা না হলে কেন এই সিরিয়ালগুলো বন্ধ করা হবে, যে সিরিয়ালগুলোতে অনেক অভিনয় শিল্পী টেকনিশিয়ানের রিজিক নির্ভর করছে? কোণে দেখা আলো সিরিয়ালটা সবচেয়ে বেশি নির্মমতার শিকার। শুধুমাত্র লীনা গাঙ্গুলির লেখা সিরিয়াল বলে এইটাকেও বয়কট করা হচ্ছে, অথচ লীনা গাঙ্গুলির নিজস্ব প্রোডাকশন কিন্তু কোণে দেখা আলো নির্মাণ করছে না। কোণে দেখা আলো সম্পূর্ণ আলাদা একটা প্রোডাকশন হাউসের। চাইলে সেই প্রোডাকশন হাউস নিয়ে কথা বলা যেতে পারতো যে প্রোডাকশন হাউস চেঞ্জ হোক, কেন হঠাৎ করে দুমদাম এই সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাবে? ভোলে বাবা পারকারিকে বন্ধ হওয়া উচিত ছিল। কেন যে লীনা গাঙ্গুলি অ্যারোগেন্স দেখালেন? এই মহিলারও একটু দোষ আছে, তিনি হুট করে ভোলে বাবা পারকারির সিজন 3 নিয়ে আসলেন কাউকে কিছু না জানিয়ে। এটা অত্যন্ত ধৃষ্টতা হয়েছে, অত্যন্ত স্যাবলাম হয়েছে, যেটা আমরা কেউই সমর্থন করছি না। কিন্তু চিরসখা বন্ধ করে দেওয়া বা কোণে দেখা আলো বন্ধ করতে চাওয়া, এসব নিতান্তই নোংরামি। কেন বন্ধ করা হবে? প্রোডাকশন হাউস চেঞ্জ করুক। অনেক সময় এরকম দেখা গেছে যে প্রোডাকশন হাউস চেঞ্জ হয়েছে বা চ্যানেলই প্রযোজনার দায়িত্ব নিয়েছে, নিতেই পারে। দুটো সিরিয়াল জনপ্রিয় সিরিয়াল নিতেই পারে, দুটো সিরিয়াল জনপ্রিয় সিরিয়াল যারা স্লট লিড করছে তারা তো চাইলেই চ্যানেলে এই দুটো সিরিয়ালকে চালাতে পারতো নাকি? পারতো। বা প্রসেনজিৎ চ্যাটার্জিরা এই সিরিয়ালগুলোর উপর নিষেধাজ্ঞা জারি না করে শুধুমাত্র হাউস, প্রোডাকশন হাউস, লীনা গাঙ্গুলি, শৈবাল এদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারতো। তা না করে শুধু লীনা গাঙ্গুলির উপর আক্রোশ মেটাতে যে অর্ক গাঙ্গুলি এই প্রথম দেখলাম যে মায়ের কর্মফল সন্তানের উপর পড়তে যাচ্ছে, অর্থাৎ পাপ বাপকে ছাড়ে না, কিন্তু এই প্রবাদটা এবার অন্যভাবে চলে আসছে। পাপ সন্তানকে ছাড়ছে না, কিন্তু মায়ের কর্মফল তো সন্তানের হওয়ার কথা না। মায়ের প্রোডাকশন হাউস যদি ভুল করেও থাকে, তার জন্য সন্তানকে কেন বয়কট করা হবে? অর্ক গাঙ্গুলি তো ভোলে বাবা পারকারিকা সিরিয়ালটি প্রযোজনা করেননি, তাহলে কেন অর্ক গাঙ্গুলির অর্গানিক প্রোডাকশন হাউসটা বন্ধ করা হচ্ছে? কেন? শুধুমাত্র লীনা গাঙ্গুলির ছেলে বলে? ছেলে কি দোষ করেছে ভাই? এরকম লাশ নিয়ে রাজনীতি বন্ধ হোক। আপনারা রাহুল হত্যার বিচার চান, কিন্তু লাশ নিয়ে প্লিজ রাজনীতি করবেন না প্রসেনজিৎ চ্যাটার্জি। আপনি বহুবার বহু মানুষের ক্যারিয়ার খেয়ে দিয়েছেন। দেবশ্রী রায়কে আপনি ব্রাত্য করেছেন, অভিষেক চ্যাটার্জিকে অনেক অসম্মান করেছেন, তাকে উঠিয়ে দাঁড়াতে দেননি। এরকম কত মানুষের ক্যারিয়ার খেয়েছেন। এবার কেন লেগেছেন এই ম্যাজিক মোমেন্টসের এদের সন্তানের বিরুদ্ধে? আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। জীবনের প্রতিটা ক্ষেত্রেই রাজনীতি করতে হবে, ওয়াই? ছাড়ুন না, শুধু বিচারটাই করুন না, বিচারটাই চান না। কেন রাজনীতি করছেন? কেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন? এরকম আক্রোশ দেখাবেন না, এগুলো ঠিক না। রাহুলের আত্মার শান্তি কামনা করছি।